আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা শুনবো, সেটা হলো আল হায়াওয়ানাত আফিল আশিয়া আল্লাতী সায়াকুনু লাহা মাকামুন ফিল জান্নাহ। যেসব প্রাণী বা বস্তু জান্নাতে ঠাঁই পাবে বা জান্নাতে যাদের জায়গা হবে বিভিন্ন কারণে, এই সম্পর্কে আমরা একটু আলোচনা শুনবো। সব কিছু সব জায়গাতে স্থান পায় না। যেমন সব রিক্সা বা সাইকেল যেমন জাদুঘরে স্থান পায় না, তদ্রূপ সব প্রাণী বা বস্তু জাদুঘর বা মর্যাদায় উন্নতি হয় না। যেমন কোনো দেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী যদি কোনো রিক্সায় ওঠে, ওই রিক্সা জাদুঘরে রাখা হয়। সাইকেল চালালে সাইকেলটা জাদুঘরের মতো করে রাখা হয়। রিক্সাওয়ালার চাকরি হয়, অন্যদের হয় না। এইভাবে মানে সব কুকুর যে মর্যাদা সমান হবে তাও না, সবে আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু মর্যাদা বিভিন্ন কারণে মর্যাদার মধ্যে তারতম্য রয়েছে। এরকম কিছু প্রাণী বা কিছু বস্তু রয়েছে যেগুলো জান্নাতে জায়গা পাবে, তাদের ঠিকানা জান্নাত হবে, জান্নাতে তারা স্থান পাবে। যেমন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবেহকৃত দুম্বা, যা হজরত ইসমাইলের পরিবর্তে জবে করা হয়েছিল, সেটা জান্নাত থেকে আনা হয়েছিল, আবার জান্নাতেই সে জায়গা পাবে। 2 নম্বর, হজরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা স্বরূপ পাথরের ভিতর থেকে যে উটনি বের হয়েছিল, সেই উটনিকে কাফের বেঈমানরা হত্যা করেছিল, সেই উটনিটা জান্নাতে জায়গা পাবে। 3 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুলদুল ঘোড়া, আল্লাহ রসুলের যে ঘোড়ার উপর অনেক স্মৃতি রয়েছে, আল্লাহ রসুল যে ঘোড়ার উপর বসে অনেক জিহাদ করেছেন, সেই ঘোড়া। 4 নম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা হত্যা রহস্য বের করতে যে গাভী জবাই করা হয়েছিল, একটা ইবাদত নেককার বান্দার স্ত্রী বা সন্তানের যে গাভীটি জবাই করা হয়েছিল, সেই গাভীটিও জান্নাতে স্থান পাবে। 5 নম্বর, আসহাবে কাহাফের কুকুর, যা গুহার মুখে আল্লাহ প্রেমিক যুবকদের পাহারায় রত ছিল বা রত রয়েছে, সেই কুকুরও জান্নাতে জায়গা পাবে। 6 নম্বর, হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে পানির সন্ধান ও বিভিন্ন বার্তার কাজে নিয়োজিত হুদহুদ পাখি, সেও জান্নাতে জায়গা পাবে। 7 নম্বর, হজরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধা, যাকে 100 বছর মরে থাকার পরে জিন্দা করা হয়েছিল। 8 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক, যার উপর আরোহণ করে আল্লাহ রসুল মেরাজে গমন করেছিলেন, সেই বোরাক জান্নাতে জায়গা পাবে। 9 নম্বর, হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাছ ভক্ষণ করেছিল, সেই মাছ নবীকে বহন করার কারণে সেও জান্নাতে জায়গা পাবে। 10 নম্বর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথনকারী পিপীলিকা, সেও জান্নাতে জায়গা পাবে। 11 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে উটনি কথা বলেছিল, উটনি মাথা নত করে তাজিমে সেজদা করেছিল, সে উটনি জান্নাতে জায়গা পাবে। 12 নম্বর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভেড়া ছিল, সেই ভেড়াও জান্নাতে যাবে। 13 নম্বর, আবাবিল পাখি, যে আবাবিল পাখি দ্বারা এই হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছিল। 14 নম্বর, নমরুদের পাঠানো ক্ষুদ্র প্রাণী, নমরুদের বাহিনীকে ধ্বংস করার জন্য যে ক্ষুদ্র প্রাণী দেখতে মশার মতো বা মশা পাঠানো হয়েছিল, সেই মশাও জান্নাতে ঠাঁই পাবে। 15 নম্বর, কাবিলের জন্য পাঠানো হয়েছিল যে কাক, প্রশিক্ষণের জন্য যে কিভাবে মৃত মানুষকে দাফন করতে হয়, সে কাকও জান্নাতে ঠাঁই পাবে। এইভাবে কিছু বস্তু, যেমন মুসা নবীর লাঠি, সুলাইমান আলাইহিস সালাম নবীর আংটি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলান দেওয়া খেজুর গাছ, যাকে মসজিদের নববীতে এই মিম্বার বানানোর পূর্বে হেলান দিয়ে আল্লাহ রসুল খুতবা দিতেন, বয়ান করতেন, সেই খেজুর গাছও জান্নাতে যাবে, ঠাঁই পাবে। এই 4 নম্বর, রিয়াজুল জান্নার বা রাসূলের রওজা এবং রিয়াজুল জান্নার অংশ এবং 7টি স্তম্ভ, রিয়াজুল জান্নার ভিতরে যে 7টি স্তম্ভ রয়েছে, ওটা জান্নাতেরই অংশ। এই বস্তু বা প্রাণীগুলো জান্নাতে জায়গা পাবে। এই জায়গা পাওয়া অর্থ এই নয় যে তারা জান্নাতি, জান্নাতের বিভিন্ন কাজে এই বস্তুগুলো ব্যবহার করা হবে, জান্নাতীরা ব্যবহার করবে বা উপকার লাভ করবে বা দেখবে বা তাদের সাথে কথোপকথন করবে ইত্যাদি। এই বস্তুগুলো এবং প্রাণীগুলো জান্নাতে অবস্থান করবে। বিষয়টি আমরা জানলাম।
এর উপর ঈমান আনা বা এর থেকে তৃপ্তি লাভ করা, ইসলামী হালাল বিনোদন বা চিত্ত বিনোদন লাভ করা, এটা অবশ্যই জায়েজ। আমিন।